হামজা চৌধুরী যখন ফার্স্ট হাফে মাঠে নামলেন তখন আমি ভেবেছিলাম যে ফার্স্ট 45 মিনিটস অথবা 60 মিনিটস, কিন্তু বাংলাদেশের স্কোর লাইনটা এরকম বেগতিক হয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে হাভিয়ার কাবরেরার কাছে আর কোনো উপায় ছিল না হামজাকে পুরো ম্যাচ না খেলানো বাদ দিয়ে। এখন হামজা ফার্স্টের দিকে খেললে আমার কাছে মনে হয়েছিল ইনিশিয়ালি সিদ্ধান্তটা ঠিকঠাক ছিল, যেহেতু ভিয়েতনামের সঙ্গে আপনাকে শুরু থেকে একটু আত্মবিশ্বাসী হতে হবে, আপনার ডিফেন্সে খুব বেশি ভুল করা চলবে না। এখন এই ব্যাপারগুলো আপনি তখনই পারবেন যখন আপনার টিমে হামজা আছে। হামজা সেই স্টেবিলিটিটা হয়তো বাংলাদেশকে দিতে পারতেন, কিন্তু ওই সময় ব্যাপারটা যেহেতু কাজ করে নেই, যে কোনো দিন কাজ নাও করতে পারে। মানে দলে হামজা থাকলেই যে বাংলাদেশ একেবারে আহামরি পৃথিবী উল্টায় ফেলা ফুটবল খেলবে সবসময়, এটা হবে না। লিওনেল মেসির একটা বাজে দিন যায়, এটা সবারই যায়, পৃথিবীর মানে খেলাটা এরকমই। আপনি এটার খেলাটা সুবিধা হচ্ছে যে আপনি পরে আরেকটা ম্যাচ পাচ্ছেন আগের দিনের বাজে স্মৃতিটা ভুলিয়ে দেওয়ার জন্য। তো এইগুলো যখন আপনি বিচারে নেবেন তখন মনে করবেন যে না ঠিক আছে ফার্স্ট হাফটা ঠিক ছিল, কিন্তু যেটা নিয়ে একটু কনফিউজ আমরা, যে একটা লম্বা ভ্রমণ ক্লান্তির পরে হামজা যে খেললেন ওখানে 90 মিনিটস, তার প্রভাব আসলে সিঙ্গাপুর ম্যাচে পড়ে কিনা। যদিও এরপর 3-4 দিন গেছে, বিশ্রাম হয়েছে এবং এখন তিনি আরও বেশি ট্রেনিং সেশন করেছেন টিমের সঙ্গে, অবশ্যই ওই ম্যাচে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেটার অবস্থায় আছেন। তো আমরা আশা করতে পারি যে হামজাকে আমরা মানে ফুল ফ্লেজেডে পাবো, তার পুরো ফিটনেস নিয়েই আমরা পাবো। আমি খুব একটা শঙ্কিত না, কারণ হামজা লেভেলের ফুটবলাররা আসলে এরকম সময়ে রিকভারিটা করে ফেলতে পারেন, তাদের ওই ব্যাপারগুলো আসলে ভেতরে থাকে। বহুদিনের ফুটবলার তো, এবং যে সিস্টেমে তারা বেড়ে ওঠেন এগুলো আসলে ইনবিল্ট ওনাদের ভেতরে থাকেই আলাদা কিছু জিনিসপত্র।